सुरतिया भावे न कोनो मोहे मुरतिया कब हो न देखनी नबीजिर सुरतिया भावे न कोनो मोहे मुरतिया। अरे गुजर गईल दुखवा में, अरे गुजर गईल दुखवा में नबी के सारी उमरिया तरस गईल दर्शन के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया। फूसों के छौनी माँ टाटो बिछौना घर माँ गरीबी ना चांदी ना सोना। फूसों के घरवा में टाटो बिछौना घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन, अरे भुखवा से बांधिलन सेकम पे पथरिया तरस गईल दर्शन के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया। निंदिया ना आवे नबीजिर करनवा जियरा ना लागे तड़पे मनवा। निंदिया ना आवे तोहरे करनवा जियरा न लागे तड़पेला मनवा। अरे जल भी न तड़पेला जैसे मछरिया, जल भी न तड़पेला जैसे मछरिया तरस गईल दर्शन के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया। रहिया में बैरी तोहरा सताबे सरवा पे कोड़ा बैरी गिराबे। अरे तब हो ना छोड़लन नबीजी डगरिया तरस गईल दर्शन के हमरी नजरिया बरस गईल अखियन से गम के बदरिया। श्रद्धेय सम्मानित आजकेर सभार महामान्य सभापति महाशय, मंचेर ओलमाए केराम, सामने इस्लाम दरदी भाईरा बंधुरा, पर्दा नसीन मा ओ बोनेरा, समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र अल्लाह रब्बुल आलामीनेर जन्य, जिनि आमादेर खालेक, जिनि आमादेर मालिक, जिनि आमादेर कान्ना मुखे हासि, हासि मुखे कान्ना दिते पारेन, सेई महान आल्लाहर एकबार प्रशंसा आदाय करी पड़ी आलहामदुलिल्लाह। अतःपर दुरूद एवं सालाम मा आमिनार लाल मरुर दुलाल नबी कुलेर शिरामणि नबी मक्की नबी मादानी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति शतकोटी शांतिर धारा अवितन्न कल्लाम सल्ली व सल्लिम बारिक अलैहि। उपस्थित आजकेर सभार श्रोता मंडली, आमार मा ओ बोनेरा, भाई ओ बापजानेरा, आमी आपनादेर सम्मुखे अनेक मानुषेर परिचित अनेकेर अपरिचित, आपनारा प्राय मोबाइल थेके अनेक मानुषे चेनेन। आमी सेई बिहार पूर्णिया थेके आगत आपनार मेहमान। आमी आपनादेर सम्मुखे आलोचना करब, तबे आमार पूर्वे जिनि बक्ता छिलेन ओनार माथार उपरे दायित्व छिलो जेटा उनि এই যে গলাটা আমাদের চলছে ভাই, এটাই হলো আমাদের অস্ত্র। এই না চললে কিছুই আমাদের, যেরকম একটা লোক কাজে গেছে কাটার কাজে, ধান কাটবে আর কাচুয়া নেই তার হাতে ধান কাটা অস্ত্র নাই, তাহলে বলুন তো কাজ করতে পারবে? পারবে না। ওই রকমই এই সোর গলাটা হলো আমাদের হাতিয়ার। যদি হাতিয়ার শেষ হয়ে যায় আমরা নষ্ট, আমরা বরবাদ। এই ভাই আমার বরবাদ হয়ে গেলেন, যার কারণে
এই দায়িত্বটা আমার মাথার উপরে পড়লো। আমি মনে ভেবেছিলাম যে আমার তো শুধু বক্তব্য ভাগ্যে হবে, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। যা হোক, এলাকায় আরো জলসা আছে, আপনারা অবশ্যই খবর পাবেন, আমি আপনাদের সম্মুখে আসবো। সেদিন যেরকম একটা বিষয় স্বামী স্ত্রীর হকের উপরে রেখেছিলাম, আবার আসলে অন্য বিষয়তে রাখবো। আজকে যে বিষয়টি নিয়ে আপনার সম্মুখে আমি আলোচনা করছি সেটি হচ্ছে শিক্ষা সম্বন্ধে। কারণ এটা হলো মাদ্রাসা, আর মাদ্রাসায় যে আপনি 10 টাকা দিবেন, এই টাকাটা ফ্রির আসে না। এই 500টা টাকা কামাই করতে 8 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। এই টাকা আপনার ব্যাংকে আপনার মেশিন নাই, ছাপে না। এই টাকা আপনার গাছ নাই, ধরে না। এই টাকা কামাই করতে আপনাকে কষ্ট করতে হয়। তবে এই টাকা কষ্ট করা, আপনার পয়সা পরিশ্রম করা টাকা আপনি কেন মাদ্রাসায় দিবেন? তার প্রয়োজন আছে কি নাই? আমি এই জন্য আপনাকে কয়েকটা কথা তুলে ধরছি। মনে ছিল এই বিষয় যদি 2 ঘন্টা বয়ান করি তাহলে বিষয়টা ফুটিয়ে তুলতে পারবো, কিন্তু অতটা কি সময় আমি পাবো না। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের সূরা ইকরার কয়েকটি আয়াত পড়েছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আসুন প্রথমে আপনাকে আয়াতের কয়েকটা আয়াত পড়েছি, আয়াতের তরজমা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল লাযী খালাক। কাকে এই কথা বললেন আল্লাহ? নবীকে। কি তুমি পড়ো, যে প্রভুর, তোমার প্রভুর নাম নিয়ে, যে তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমার সৃষ্টিকর্তা। খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে লোথড়া থেকে সৃষ্টি করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সেই বুজুর্গ আল্লাহর সম্মান প্রভুর নামে। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি ইলম শিখিয়েছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর যিনি শিখিয়েছেন সেহবাব, যেটা মানুষ জানে না ওটা শিখিয়েছে। আমার বন্ধুরা, এবার আসুন হাদিসটার আপনার কাছে তরজমা করি। আল্লাহ পাকের নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমরা সবচাইতে অতি উত্তম মানুষ হলো ওই ব্যক্তি, সবচাইতে অতি উত্তম যে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। এবার আসুন আরেকটা হাদিস আপনার কাছে আমি পড়ি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর ও নারী, মুসলিম শব্দে ঢোকা আছে নর ও নারী, এখানে আলাদা করা যাবে না। প্রত্যেক নর ও নারীর জন্য শিক্ষা হলো ফরজ। এবার কোন শিক্ষা ফরজ? আসেন তাহলে আপনাকে তুলে ধরি। শিক্ষার দুটো ভাগ আছে, একটা হলো জেনারেল শিক্ষা, একটা হলো দ্বীনি শিক্ষা। জেনারেল শিক্ষাও মানুষের জীবনে প্রয়োজন আছে, আছে না নাই? আছে। কেন? জেনারেল শিক্ষা না হলে সায়েন্স দা হবে না, বৈজ্ঞানিক হবে না, দার্শনিক হবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, আছে না নেই? আর একটা বড় বিল্ডিং তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়বে। একটা আপনার এই যে আহেরন ব্রিজ আছে, এই ব্রিজের ওপর আহেরন পুলে এই যে ব্রিজটা তৈরি হয়েছে নদীর ওপরে, তবে এখানে আপনাকে লেগেছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন। যদি না হতো ইঞ্জিনিয়ার, ব্রিজ বনতো না, আপনার আমার যাতায়াত সুবিধা হতো না। একজন ডাক্তার না হলে চিকিৎসা বিনা মানুষের অসুবিধা হতো। কিন্তু ভাইজান, একটা ডাক্তার যদি এলাকায় হয়ে যায়, আর সমস্ত এলাকার মানুষ হলো ডাক্তার না, একটা ডাক্তার এলাকার জন্য যথেষ্ট। কারণ সবাই যদি অসুখ হয়ে যায়, একটা ডাক্তার ওষুধ দিলে পারবে। এলাকায় একটা ইঞ্জিনিয়ার হলে গোটাই এলাকা দেখে নেবে। কিন্তু ভাইজান, এটা দুনিয়ার শিক্ষা, একজন করলে হাজারো জনের লাভ। কিন্তু দ্বীনি শিক্ষা এমন একটা শিক্ষা, আপনি করলে আপনার ভাইয়ের লাভ নয়। যেমন আপনাকে বলি, একজন ডাক্তার অন্য লোককে চিকিৎসা দিয়ে সুবিধা দিতে পারে, কিন্তু বলুন তো, আপনার নামাজ কি আপনার ভাই পড়ে আদায় করে দিতে পারবে? পারবে কি? পারবে না।
আপনার ওপরে গোসল ফরজ হয়েছে। আচ্ছা বলুন তো, আপনার গোসল কি আপনার ভাইয়ের ফরজ গোসলে সারা হবে? হবে? এবার বলেন কালেকশন করব না? হ্যাঁ, মহিলা সভা থেকে ৬,০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। এই আল্লাহ, আমার মা বোনদের পক্ষ থেকে ৬,৫০০ টাকা এসছে এবং আমার ভাইয়েরা বন্ধুরা ৫০০, ২০০, ১০০০, ২০০০ করে দিয়েছেন। আমি সবার জন্য দোয়া করি, ইলাহাল আলামিন তুমি সবার দানকে তুমি গ্রহণ করো। এই আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। এই আল্লাহ, সকলে হায়াতকে দারাজ করো। এই আল্লাহ, যারা কবরবাসীদের জন্য দিয়েছে তাদের কবরবাসীদের রুহে মাগফিরাত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি আপনার কাছে হাত বাড়াচ্ছি, শুধু একটু আপনাকে দেখাচ্ছি এই শিক্ষাটা কি শিক্ষা। একজন লোক অন্যজনের জন্য সুবিধা দিতে পারবে কতটা, তাকে শিখিয়ে দিতে পারবে, কিন্তু তার বিনিময়ে করে দিতে পারবে না। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব আগে শিক্ষার কথা কেন বললেন, কেটে কেটে ছোট করে ২-৪টা কথা শুনেন। নামাজের কথা পরে, রোজার কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা পরে, আল্লাহর ওয়াহদানিয়াতের কথা পরে, তৌহিদের কথা পরে, উলুহিয়াতের কথা পরে, রুবুবিয়াতের কথা পরে, আসমা সিফাতের কথা পরে, জাহান্নামের কথা পরে, জান্নাতের কথা পরে, বাবার সম্পত্তির বিষয় ভাগ পরে, মার হক বাবার খেদমতের কথা পরে, সব কিছু পরে। সব আগে আল্লাহ এই ৬,৬৬৬ আয়াতের মধ্যে ১ নাম্বার যেটা আল্লাহ বললেন, সেটা বললেন ইকরা, পড়ো। কেন? ও বন্ধু আমার, বিনা পড়াতে কেউ ডাক্তার হয় না, বিনা পড়াতে কেউ মাস্টার হয় না। না পড়লে, না শিখলে কোনো কাজ করা যাবে না। একটা ডাক্তার, ও জীবনে ডাক্তারি শিখেনি, আর ওকে নার্ভে যদি ইনজেকশন করতে বলেন তো পারবে? পারবে ভাই? এবার কই বলছে জবরদস্তি দাও, আমি করে দিচ্ছি। ও দেখেছে খালি সুই ঢুকাইতে না, ও মনে মনে ভাবছে ধরবার পুট করে ফুঁড়ে দেবার দেবে দেবো, আর ওষুধটা চলে গেল। কিন্তু বুঝে না যে নার্ভ কেমন করে নার্ভে দিতে হয়। আচ্ছা, নার্ভের ই পার থেকে ও পার করে দিয়েছে ওষুধ ওই পারে। এবার বলেন তো অসুখ ভালো হবে না আরো ক্ষতি হবে? ক্ষতি হবে। ওরকমই না বুঝে ইবাদত করতে গেলে আপনার ক্ষতি হবে। এই জন্য আল্লাহ বললেন আগে শিখ পরে কর। নামাজের কথা পরে, আগে নামাজ যদি পড়েন, নামাজের জন্য শিক্ষার দরকার আছে না নাই? আছে, আছে। কি এটি একটা কি আছে, নাখের ফুল আছে। আমার কোন মা বোন দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ, আমার মা বোনের দানকে তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আপনাকে বলছিলাম এইভাবে ডিস্টার্বে ওয়াজ কোনোদিন জীবনও করতে পারা যাবে না। তানি আমার হাতে দি, এ ভাইয়া আমার হাতে দি, হ্যাঁ আমার হাতে দি। আপনারা ধৈর্য রাখেন, যদি আমি পিছু ওয়াজ শোনাবো আপনাদের ইনশাল্লাহ, কারণ আমার পরে একজনই বক্তা আছেন। का नाम बा भैया? दिलवार। माशाल्लाह माशाल्लाह, बड़ा नीमन नाम बा, दिलवार, दिलदार, दिलवाला, माशाल्लाह। 1000 रुपया कार जन्नो भाई? कार लेके दिलेन टाकाटा, नियत की? আব্বার জন্য। কিন্তু আপনি জানেন যে আব্বার থেকে মার আরো 3 গুণ হক বেশি আছে না নাই? মায়ের কদমুমা জান্নাতেরও বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া। আগে মার পার নিচে জান্নাত, তাহলে পরে হলো বাপ জান্নাতের দরওয়াজা। তো মার লেগে তো 3 ডাবল হওয়া দরকার। আরে ভাই, আরে না, 1000 মার হক খুব বড় বেশি। কোনখানে বাধা হবে আমি বলেন? হ্যাঁ
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান মাতা পিতার জন্য আল্লাহ 1500 দিল। এ খোদা আল্লাহ তুমি করো হে কবুল। आपके हाथ में जी मेरे हाथ में फोन में बोल दिया है। हाँ बोल। हम लोगों का सूती का विधायक सूती थाना का विधायक जो हैं इमानी विश्वास साहब ईमानी विश्वास 30,000 रुपया 30,000 रुपया। नारे तकबीर। लगा दो आग पानी में तो जवां मर्द उसको कहते हैं। लगा दो आग पानी में तो जवां मर्द उसको कहते हैं। लुटा दो दीन के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं। लोग फुटानी में बहुत पैसा लुटाते हैं ना, लेकिन दीन के खातिर लुटाइए तो ये है असल फुटानी। मेरे तरफ से 5,000 5,000 से काम ना चली। ही माशाल्लाह। अरे हम थोड़ी तनी आगे ले लेता नहीं माशाल्लाह। आई वो दादा बड़ा भारी लगा था, कहा करी। हाँ हाँ सर जी बोली। 5,000। अरे सुनी ना हमारी बात तो सुन ली। खिसियत काहे बनी रहुआ। अरे बूझी न एक रकैसन वैसन, अरे बूझी न एक रकैसन वैसन, बाइकरम जिंदा दिली हो। 5,000 बोला था भैया लेकिन 10,000 मिली हो। नारे तकबीर। 10,000। जज़ाकल्लाह। ये भैया हमके विश्वास बा कि भोजपुरी से प्यार इतना बा का बोली। माशाल्लाह हो गई ना 10,000। माशाल्लाह जी जी ভালো তো। हर भाषा মানুষকে জানা দরকার, কারণ কখন কোনটা পৌঁছাবো সেই ভাষা বলতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাইজান করে দিলেন। কি নাম ভাইজান? তামিরুল শেখ উনি করে দিলেন। আচ্ছা आप उनार মেয়ে 500 টাকা মার জন্য আর ভাইজান দিয়ে দিলেন তামিরুল শেখ সাহেব 10,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন। আয় আল্লাহ এই সুতি থানার বিধায়ক সাহেব, আয় আল্লাহ ইমানি বিশ্বাস সাহেব 30,000 টাকা। আয় আল্লাহ ভাইজান আমার 10,000 টাকা। আয় আল্লাহ ওনার মেয়ে দিয়েছে মার জন্য 500 টাকা। আল্লাহ তুমি দানগুলি কবুল করে নাও। যে আশায় উদ্দেশ্যই দিয়েছে মাবুদ, যে আল্লাহ তাদের মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আয় আল্লাহ হায়াতকে দারাজ করো। তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরকে প্রশস্ত করো, নূর দিয়া মানওয়ার করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনারা কালেকশনের কাজটা 5 মিনিটে করে দেন, তারপর আপনারা 1-2 ঘন্টা যা শুনবেন আমি বয়ান রাখবো ইনশাআল্লাহ। আর খুব গুরুত্বপূর্ণ আজ সমাজে জিহালাত কিসের কারণে, আজ ঢন্ড পীর থেকে নিয়ে আর ঢন্ড ওঝার কি কি আজ কত রকমের তাবিজ গেন্ডা তাঁত কালাদা সমাজে এতগুলো গুণ। হ্যাঁ কোরআন ওষুধের কাজ করে। কোরআন বলেছে ওয়াসিফাউল লিন্নাস, মানুষের জন্য ওষুধ আছে কোরআনে। আর চিকিৎসা কোরআনের আয়াত পড়ে ফুং দেয় না, ফুং দিছে কি কহে জানেন? দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়া রে, বিছনা মিলো রে দুধের পৈখরে। তো এইটা দোয়া চলবে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া চলবে, আল্লাহর কালামের দোয়া চলবে। এই কোরআনের মধ্যে 20 নামা দোয়া আছে। আর বর্তমানের ওঝা সাহেব 20 নামাইছে, আমি দেখে সব মুখস্থ করে এসেছি। হ্যাঁ সমাজ থেকে ভণ্ডামি মিটাইতে হবে, সমাজ থেকে জেহালাত দূর করতে হবে। এখন আর জেহালাত নাই, এটা কোরআনের সমাজ চলছে। এই কোরআনের আইন মানুষের ভিতরে পৌঁছাতে হবে। বন্ধুরা আমার, অনেক কথা আপনার সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আপনারা এই রুকা কালেকশনটা যেটা রুকে গেছে আপনারা আমার হাতে একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আর দিয়ে তারপরে বক্তব্য শোনেন। আসেন তাড়াতাড়ি চলে আসেন আমার মা বোনেরা। আপনারা এই এলাকার মা বোন, আপনার এর আগে চাঁদনি চকে 2 বার এসেছি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, প্রাণ খোলা দান দিয়েছেন, সোনা চাঁদি দিয়ে, আর আপনারা সিমেন্ট আরো রড অনেক কিছু দিয়ে আপনারা সহযোগিতা করেছেন। আজকেও আপনাকে বলবো মা, আপনারা অন্তর খুলে দান। একবার বলে দিয়েছি ভাইজান একটু বসে গেলে খুশি হতাম। বসে যান ভাই, বসে যান।
এ ভাই যান, বসে যান, এভাবে দাঁড়িয়ে থাকেন, অনেক জায়গা ফাঁকা গো, বসেন না। হ্যাঁ আসেন, বসে যান ভাই, আসেন, উঠে আসেন। আপনারা দানে কোনো সময় পিছে হটবেন না। যারা দান করতে উদার মন করেন, উদার মনের মানুষ কোনোদিন দুঃখিত হবে না। আলহামদুলিল্লাহ, জোসনা নামে শ্বশুরের নামে দিয়েছেন, আচ্ছা 1000 টাকা। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। শ্বশুর, মাশাআল্লাহ, টুনটুনি শ্বশুরের জন্য 1000 টাকা। টুনটুনি বোন আমার ছিল গ্রামেতে, শ্বশুরের জন্য আল্লাহ দিল 1000 আমারও হাতে। এ দান আল্লাহ তুমি কবুল করিবে, গুনাহ খাতা আল্লাহ তার শ্বশুরের মাফ করে দিবে, শ্বশুরের কবর আল্লাহ করে দিও আলো। টুনটুনি বোনকে দুনিয়াতে করে রাখো ভালো। ওগো বাড়ি দোয়া করি আফেজুল জালাল, ইমান ও আমানে তুমি রাখিও বাহাল। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী একদিন আসমাকে বলছেন, আসমা লা তোকে ফায়ুকে আলাইকে, আসমা রে, আল্লাহর রাস্তায় দান পুণ্য করতে হাতকে রুকিও না। তুমি যদি হাত রুকো আল্লাহ তোমার উপরে রহমত রেখে দিবে। মানুষ যখন দান খায়রাত সাদকা থেকে হাত রুকে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে রহমত রুকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুখারীর হাদিস, আনফিক ইয়া ইবনা আদম, ওরে আদমের সন্তান, ওরে আমার বান্দা, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা যদি আমার রাস্তায় খরচ করে আমি বান্দার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছেন, আনফিক উনফিক, খরচ কর, তোর উপরে খরচ করব। ও যুবক ভাইরা, 2000 5000 খরচ করেন, আপনার জীবনের খরচের জামানত আল্লাহকে দিয়ে দেন। কতটি করলেন ভাই? 500 মাত্র? হ্যাঁ, আর একখানটা দিতে হইতো। মাশাআল্লাহ, মনিরুল ভাই আমার 500 দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ ফুলসরাত মাঝার। আমিন, আল্লাহুম্মা আমিন। मोमिन हार्डवेयर 10,000 টাকা, 10 ব্যাগ সিমেন্ট। मोमिन हार्डवेयर 10 बैग सीमेंट, माशाअल्लाह, जज़ाकल्लाह, बाराकाल्लाह, हयाकाल्लाह। मोमिन हार्डवेयर আল্লাহ 10 बैग সিমেন্ট এই মাদ্রাসার জন্য দিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি এই দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করি তাহারও কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখেরই জীবন। আমিন, আল্লাহুম্মা আমিন। কারজি ভাই এটা? এসাউদ্দিন কে তুমি? তাইলে তোমার দাদু তো, তোমার কই পড়ালেখা করছো নাকি? ও তাইলে তোমার জন্য 500 টাকা যদি দিলে ছেলেটা কিন্তু জয় করলি তুমি, ছেলেটা দেখার মতন আছে। হ্যাঁ, তা যাক গিয়া পড়ালেখা করছে, কি করবো। যাক, এসার উলের দাদু 500 টাকা, হ্যাঁ, এসার উদ্দিনের দাদু 500 টাকা, আর দিবে না? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা আল্লাহ ইয়াসারউদ্দিন ছিল, 500 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। ইহুদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, তার বাড়ির সবাইকে করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় দান পুণ্য করতে হাত রুকিয়েন না, আল্লাহ আপনার উপরে রহমত রুকবে না। আপনি পাকিট খুলে দেন, আল্লাহ আপনার উপরে রহমতের দুয়ার খুলে দিবে। বন্ধুরা আমার, এই দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করেন। এই মাদ্রাসা না চললে এই সমাজ অন্ধকার হয়ে যাবে। আপনাকে বলছি, এই যে দেখেন, আপনাকে একটা, আপনি জেনারেটরটা চালাচ্ছেন, চলছে বলে এই বাতিগুলো জ্বলছে, কোথায় কি আছে সব দেখতে পাচ্ছেন। এখনই জেনারেটরটা বন্ধ হয়ে যাক, বাতি অফ, সব মেয়েদের পক্ষ থেকে আবার 12,100 টাকা। নারে তাকবীর,
আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা এখন আগিয়েছে, আমার ভাই বাপজানেরা আপনারা একটু আগান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুল ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ তুমি এই দানগুলি কবুল করো। জানি না 12,000 টাকার মধ্যে কত রকমের আশা ভরা আছে আল্লাহ। কাউরির মা নাই, কাউরির বাবা নাই আল্লাহ, কাউরির স্বামী নাই। এই আল্লাহ কেউ অসুখের জন্য দিয়েছে, কেউ অশান্তির জন্য দিয়েছে। এই আল্লাহ যারা অশান্তির জন্য দিয়েছে শান্তি দাও, যারা অসুখ আছে শেফা দাও আল্লাহ, যারা মারা গেছে মাফ করে দাও। এই আল্লাহ আমার মা বোনদের আবেদা সাজেদা সলেহা করে দাও, যাদের স্বামী আছে স্বামীর সুহাগানি করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। নজরুল ইসলাম সাহেব উনি 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি নাকি? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আগের 2000 ছিল, 1500 তো সব সুদা 5000 পুরিয়ে দিলে তো খুবই কম। আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। নজরুল ইসলাম সাহেব আল্লাহ আগে 1500 ছিল সেটাও পেড করে দিলেন, আবার 2000 টাকা দিয়ে এই আল্লাহ তোমার কোরআনের প্রচারের জন্য, এই কোরআনের আলো পৃথিবীর জমিনে মানুষের অন্তরে পৌঁছাবার জন্য দিয়েছেন। ইলাহাল আলামিন তার ঈমানি আলো বাড়িয়ে দিও। এই আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা আল্লাহ পাকের নবী বলছেন, শুনেন ভালো করে, নবীজি বলছেন ও আমার ভাইয়েরা এই সাদকা, নবী বলছেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদকা যারা করে তাদের মাল কোনোদিন ঘটে না। যারা সাদকা করে তাদের মাল কোনোদিন কমে না। এই সাদকা মানুষকে মালকে বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলছেন এই দানটা এমনই একটা ব্যবসা, এমন একটা তেজারত, এমন একটা বিজনেস যাতে কোনোদিন ঘটা হবে না। মানুষ ব্যবসা করে মাল বাড়াবার জন্য, যদি মাল বাড়াইতে চাও তাহলে দানের ব্যবসা করো। এই ব্যবসায় জীবনে কোনোদিন লস হয় না। গরুর ব্যবসাতে একবার লাভ হলে আরেকবার লস, পাটের ব্যবসাতে একবার লাভ হলে আরেকবার লস, সরিষার ব্যবসাতে একবার লাভ হলে আরেকবার লস। কিন্তু এই যে দানের ব্যবসা, এই দানের ব্যবসা আল্লাহ বলছেন তেজারাতান লাম তাবুর, এমনই একটা ব্যবসা এই দানের ব্যবসাতে লাভ ছাড়া লস জীবনে আসবে না। মাশাআল্লাহ 1000 টাকা দুয়া ভাই আমি করিব না, আর দুখান না দিলে আজ যাইতে দিব না। আর 1000 টাকা নিব, বছরের একটা জালসা গো। আলহামদুলিল্লাহ দিলেন, মা বাপের নামে দিলেন 1000, শ্বশুর শাশুড়ি না মা বাপের জন্য 2000। আলহামদুলিল্লাহ। হাজি ভাই শ্বশুর শাশুড়ির উপরে খুবই রাগ নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আরেকবার দিবেন শ্বশুর শাশুড়ির নামে। মা বাবার জন্য আল্লাহ ভাইজান আমার 2000 টাকা দিয়েছেন। আল্লাহ রে আল্লাহ, মা বাবা এমন জিনিস আল্লাহ কি বলবো। আই আল্লাহ নাহি চাহিয়া না ধন নাহি সুখ পুরা, মাইকে দুলার বিনা সব কুছ আধুরা। সারা জীবনের সুখ যদি একদিকে দেয়, মা বাবার ভালোবাসা যদি একদিকে, মা বাবার সুখ ছাড়া জীবন আধরা অপূর্ণ, জীবনে মজায় নাই। নাহি চাহিয়া না ধান নাহি সুখ পুরা, মাইকে দুলার বিনা সব কুछ अधूरा। अरे दूधावा पियावत खानी अचरा बढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। माशाल्लाह 2000 টাকা কার লেগে ভাই? আব্বার জন্য। আচ্ছা মার লেগে দিতে হবে না? আব্বার থেকে মার হক হলো 3 গুণ বেশি জি ভাই। কেন?
আচ্ছা মারা জীবিত মানুষের নামে দান দিতে হয় না, এটা কে বুঝাইলে? আচ্ছা মা জীবিত মার দিকে যদি কেউ একবার রহমতের নজরে তাকায় তো হজ্জে মাবরুর, হ্যাঁ হজ্জে মাবরুর বলে যে ওই এক হজের নেকি পাওয়া যাবে। পরশু দিন আমি বাড়িতে আছি, তো আর স্ত্রী কইছে ওরে আল্লাহ রে, একদিন যদি বাড়তে আছে তো দিনের মধ্যে না হলে 22 বার ওই বাড়ি গেছে, মানে আর বাপের বাড়ি, হ্যাঁ 22 বার না হলে না বাড়তে আছে, তো বাড়ি খেলে একটু শান্তিতে বসি কি জালসা করে আনো তো একটু ঘুমায়, তো দিনের মধ্যে আচ্ছা কেনে যান বারবার কহেন তো, এ বারবার না জেলি হয় না এখানটা বাড়ি, মানুষে কি কইবে যে দেখ ঘুরে ঘুরে বাড়ি, ঘুরে ঘুরে বাড়ি। বলছে ওরে পাগল এটা বুঝবি না, আমি কেনে যাই ওই বাড়িতে আমার জনম দুঃখিনী মা আছে, আমার কষ্টদায়ক বাপ আছে, ওই মার দিকে একবার লয় রে 10 দিনে 22 বার যায়। ওরে শোন 22 বার নয়, যদি 32 বার যায়, নবী বলেছেন যদি একবার কেউ মায়ের দিকে মহাব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি মার মুখের দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব পাবে। আমি যাই মাকে দেখতে পাই, ভালো লাগে। কই শুনেন দিয়ে এ ঠকে পালেন না, এটা কিন্তু ভুল হয়ে গেল। বুলেট, এ বুলেট ভাই, আচ্ছা বুলেট দিয়ে পাঠালছে, এটা পট 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 বুলেট, হ্যাঁ তা যা বুলেট ভাই দেখেন জি, দেখো কয়েকটা কোরআন মাজিদ দিয়েছেন মহিলার পক্ষ থেকে, আল্লাহ তুমি যে আশায় দিয়েছে তুমি পূরণ করো। বুলেটে ভাই আমার 5000 টাকা, এক ভাই আমার 2500 টাকা, এক ভাই 200 টাকা, এক ভাই আল্লাহ 2000 টাকা, সবাই মিলে আল্লাহ এবার 10,000 দিল। সবারই দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে করে দিও আলো, আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ও আমার মা বোনেরা শুনেলেন, আপনাকে বলি আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামাল্লাবি ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। সাদকাই এমন একটা জিনিস যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য নবী বললেন বেনামিতে আবার 300 টাকা আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আল্লাহ তুমি চিরসুখী করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর আকাবে আল্লাহ 200 দিল, ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নবী বলছেন দান মানুষ, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে, একবারে সহিহ বুখারীর হাদিস। এই জন্য নবী বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন, তুমি একটা খাজুর তো দান জাহান্নাম থেকে নিজকে বাঁচাও। তোমার কাছে যদি আচ্ছা কত বলবো, এই লেগে একটা কথা বলি, মানুষ রাগ করলে করুক, যে ভালো কচু আলু হইলে অল্প জালে সিধে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে 1000 জাল দিলে কভ পয়সা হয় না সেদ্ধ, আগুনেরই ফলে, বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে? ওকে কেউ বুঝাইতে পারবে? এ মা বোন আপনারা অবুঝ সাজিয়েন না, এদিকে পুরো জায়গা ফাঁকা গো, আর পিছনে একবারে জ্যাম করে রেখেছেন, আর মা বোন আসতে পারে না, ওনারা বসতে পায় না, হয় রাস্তা ছেড়ে দেন, ওনারা সাইড দিয়ে চলে আসবেন এদিকে, আর না হলে আপনারা আগিয়ে আসুন, দুটার একটা করেন। যদি না আগেন তো আপনারা রাস্তা সাইড দিয়ে রাস্তা ছেড়ে দেন, আর যিনারা পিছনে আছেন আপনারা এই সাইড দিয়ে এদিকে চলে এসেছেন, এই সাইডে পুরো আগা দিকে চলে এসেছেন, ফাঁকা পড়ে আছেন। তো নবী বলছেন যে তুমি কিছু না কিছু সাদকা জাহান্নাম থেকে বাঁচার জন্য করে রাখো। কত সুন্দর হাদিসটা, নবী বলছেন যে ওয়ালাউ বিসিক্কা তামরাতিন, তোমার কাছে যদি কিছু না থাকে তো একটা খাজুরের টুকরা যদি তোমার কাছে থাকে ওটাই তুমি সাদকা করো। এ চাচা ই का 500 रुपया ना हो ये में सुनी ए बाबजी हाँ बाबजी सोना সোনা বাবজি গো, এদিকে এদিকে, আরে আল্লাহ রে আল্লাহ, আসতে চাহে না, টাকার ভয়ে বাবজিও গছে না। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর এখানটা দেন, হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, বাবজি আমার আল্লাহ 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। নবী বলছেন তুমি কি করো, তোমার কাছে যদি বেশি থাকে বেশি বেশি সাদকা করে জাহান্নামের জন্য বাঁচার পথ করে রাখো। তোমার কাছে যদি না জোটে
আসাদপুর থেকে মোস্তফা মেম্বার সাহেব, মেম্বার মানুষ 500 টাকা মাত্র। হ্যাঁ মাশাআল্লাহ, আমি মোস্তফা মেম্বার আল্লাহ আসাদ বড় হতে 500 তো দিয়ে গেল মাদ্রাসা চালাইতে। ইহুদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, আর মোস্তফা ভাইকে আল্লাহ করে দাও নামাজি। আমিন আল্লাহুম্মা আমিন। নবী বললেন তুমি কি করবে? ইত্তাকুন নারা, তোমাকে জাহান্নাম থেকে তোমরা বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকু দেওয়ার মতো না থাকে, ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, বলে ওটাকে সাদকা বানিয়ে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন? তাহলে এই হাদিসে বোঝা গেল সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য নবী বললেন কিছু না কিছু সাদকা জীবনে করে রাখো। আমার মা বোনেরা কিছু না কিছু সাদকা জীবনে করেন। আসেন একটু মহব্বতের সাথে 1000, 2000, 1000, 500, 200, 100 যদ্দূর হয়, 3, 4, 5, 6, 7। আপনার ভাই আচ্ছা 1500 আগে দিয়েছেন, 3500 বাকি ছিল। কোন সাইদ হেলথ কেয়ার, সাইন হেলথ কেয়ার, আচ্ছা নার্সিং হোম, উনি দিয়ে দিলেন। এবার 5000 ওনার পুরিয়ে দিলেন। এই আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন। মহিলা দুটো চাদর দিয়েছে, আল্লাহু আকবার। এই যে দেখছেন দুটো চাদর, এগুলো দান কম দান না। এগুলো ঘটনা যদি বলতে যাই, আল্লাহ রসুলের জামানায় এক মহিলাটা নিজে হাতে চাদর বুনিয়েছে, রাসূলকে দান দেবে। হ্যাঁ জি, মেয়েদের পক্ষ থেকে আবার 4000 টাকা। আল্লাহ আমার মা বোনেরা অন্তর খুলে দান দিতে আছে। এই আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করো। আল্লাহ হায়াত বেনামিতে আল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি সুখ বেনামিতে আবার 100 টাকা। সবার দান আল্লাহ কবুল করিবে, গুনাহ খাতা আল্লাহ তাদের মাফ করে দিবে, আমিন। সাজেমান বিশ্বাসের নামে, আচ্ছা হুমায়ুন, ওনার জামাই 2000 টাকা কয়দিন আগে মারা গেছেন। আল্লাহ ওনার সাক আল্লাহ সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, সাক আল্লাহ সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু। বাসুদেবপুর থেকে শেফালি খাতুন বাবার জন্য 1500 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু। 200 করে আল্লাহ, দুইজন 400 টাকা। এই আল্লাহ মহিলার পক্ষ থেকে কয়েকটা কোরআন আল্লাহ এই নবীর মাদ্রাসায় দিবে, কোরআনের মাদ্রাসা। আল্লাহ এই কোরআনে একটা হরফ যদি যদি কেউ পড়ে তাতে 10 নেকি পাওয়া যাবে। আল্লাহ মুহারফুন ওয়াল মিম হারফুন, আলিফ লাম মিম, 3টা হরফ পড়া হলো 30 নেকি হয়ে গেল। আল্লাহ যারা নবী বলেছেন খায়রুকুম মান আল্লামাল কোরআন ওয়া আল্লামা, সব চাইতে ভালো ওরাই যারা নিজে শিক্ষা ও গ্রহণ করে, অর্জন করে আর অপরকে শিক্ষা দেয়। আল্লাহ আমার মা বোনেরা শিক্ষা দেওয়ার জন্য তারা দান করতে আছে। আই আল্লাহ ওই মাদ্রাসায় যত ছেলে পড়বে আল্লাহ প্রত্যেক হরফে হরফে তাকে সমান সমান নেকি দান করো। এই আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ হায়াতকে দারাজ করিও, আমিন আল্লাহুম্মা আমিন। তো নবী কি বললেন? যে কিছু না কিছু অবশ্যই জীবনে দান করে রাখো, সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কারণ সাদকা হলো জাহান্নাম থেকে বাঁচার বড় একটা জারিয়া, বড় পথ। আরো সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনে, ফেরেশতা দোয়া করে, যারা দান পুণ্য করে তাদের জন্য ফেরেশতা দোয়া করে। আল্লাহ পাকের নবী বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকান ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন ফজরের পরে বান্দা যখন ভোর করে, আমরা সকাল করি, ওই সময়তে আকাশ থেকে জমিনে हाजी साहब सुनी ना हम कैसे जाइब हो तैबा नगरिया, এত মন ছটফট করছে কিন্তু যাইতে পারি না। আল্লাহ আপনাকে নিয়ে গেছে মাশাআল্লাহ। জি 6500 ইনশাআল্লাহ আপনার কাছে। আচ্ছা
আপনি দোয়া করেন ইনশাল্লাহ যাবো, আল্লাহ যাতে নিয়ে যায়। হ্যাঁ জি, 6500 মহিলা সভা থেকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাক জি, আচ্ছা তবে আছে তো আল্লাহ ওরকম দেওয়ার মতন আল্লাহ দিয়ে আছে। আচ্ছা দেন, আর কম কর 2 ঘন্টা দেন। না না 2 ঘন্টা না না, আরে আপনাকে নানা বললে যে আপনি কি এমন কথা বলছেন, আপনাকে নানা বলছেন তো। 500 টাকা দিবেন আর লিখেলেন 1000 লেখেন 1000 না না রাখেন এটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ 2000 টাকা হাজি সাহেব, 1000 নগদ 1000 বাকি। हम कैसे जाइबो तैयबा नगरिया देखे खातिर मनवा तरसे मस्जिद नबवी के दुआरिया हम कैसे जाइबो तैयबा नगरिया। আল্লাহ পাকের নবী বলছেন যখন সব বান্দা সকাল করে ফজরের নামাজের পরে আসমান থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের মধ্যে থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। বুখারীর হাদিস, নবী বলছেন একজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা বখিলি করে তোমার পথে দেয় না, খরচ করে না, আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। সহিহ বুখারীর হাদিস। মা বোনের আমার, ভাই বাপজানের আমার, ফেরেশতার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফেরেশতার নেক দোয়া লেন, বাড়ি ধনে ভরে যাবে। अरे भैया 1000 नाम बतावला से कोनो घाटा बाका सुनी ना ए भैया। अरे डेरा गइला का हो माशाल्लाह जजाकाल्लाह भाई जाना আমার আল্লাহ 1000 দিলো ইহুদান আল্লাহ তুমি করো হে কবুল। আরেক মেয়ে আল্লাহ একটা কোরআন আর 100 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা, মরা পরে দিও আল্লাহ জান্নাতের পত্রে খান। মাতা পিতার সঙ্গে আল্লাহ দিও তুমি দেখা, আমিন আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ কি বলে কামাই তো খুব করছি জি, টাকা টিকতেই চায় না। ফেরেশতার বদদুয়া লাগলে মেয়েদের দান কমে গেছে। আল্লাহ মা বোন বদনাম করছে এখানে দিয়ে পড়ান্তা করে মোটা আকারে। আচ্ছা মা বোন বলেন দেখি রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বক, মরুর বুকে বালি কেন সাগর ভরা জল, কেন মেঘ গর্জে উঠে কিবা তাতে ফল, সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন ক্যাকু ক্যাকু ডাকে, সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন ক্যাকু ক্যাকু ডাকে, গাধার কেন সিংহা যায় না ঘোড়ার ঘাড়ে চুল, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে চুল, কলা গাছের হয় না তক্তা তাই কি আল্লাহর বানা ভুল, নারীর কেন গোপ গেজায় না, নারীর কেন গোপ গেজায় না, মুখে হয় না দাড়ি, গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও, তবে কেন প্রভেদ এত বলতে পারো কেউ, কেউ পাখিরই হয় না পাখা কেমন মজা শুনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন, বাঘের কেন বাচ্চা হয় বা বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে, সিংহ সেবক জন্ম নিয়ে সন্ন্যতে লাফ মারে, হরিণের মেঘন নাবি খুশবু ভরা যেন, 2 পাশে 2 সিং বাড়িয়ে সোড়ে শক্তি কেন, বললা ভীমরুল বিষে ভরা, বললা ভীমরুল বিষে ভরা, মাছের মুখে মধু হেন,
জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন? সন্ধ্যা হলে আকাশ জুড়ে, সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব? মা হেসে বলেন সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তারই দান। আলহামদুলিল্লাহ। এক ভাই আমার আল্লাহ 1200 টাকা, একজন 500 টাকা, একজন 100 টাকা, মেয়েদের পক্ষ থেকে আবার 5500 টাকা। এই আল্লাহ माँ के लिए दुआ के दरखास्त किए हैं 700 रुपया। अल्लाह उनको कबूल फरमा ले। ऐ अल्लाह उनके आलो अयाल में से जो भी कब्र में जा चुके हैं उनकी कब्र को तो नूर से मनव्वर कर दे। ऐ अल्लाह मुझे मालूम नहीं उनकी माँ जिंदगी में है या कब्र में जा चुकी है। ऐ अल्लाह अगर कब्र में चली गई हो तो उनके कब्र को तू कुशादा फरमा दे। ऐ अल्लाह उनके उस मरहुमा की तू रूह मगफिरात कर दे। ऐ अल्लाह उनकी सगीरा कबीरा गुनाहों को बख्श दे। ऐ अल्लाह जिसने सदका किया है ऐ अल्लाह उनके कारोबार में तरक्की अता फरमा। आमीन अल्लाहुम्मा आमीन। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ ইয়াকাল্লাহ। আর একজন আল্লাহ 700 টাকা, আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আবার 5500 টাকা। এইভাবে আল্লাহ আরো এসে গেল দান। কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসেরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, ভাই সকল, আমার মা বোনেরা, দানের করতে আপনারা যা দিবেন, যত সময়টা বাঁচাবেন অতটা আপনার লাভ হবে। মদনা থেকে মকবুল সেক্রেটারি, নজরুল সেক্রেটারি আপনি নাকি? না আমি, আপনি না তো সেক্রেটারি সাহেব আছেন এখানে নাকি? এই ওই যে মদনা তো দূর না, না তো কাছে তো। আপনার আর বরজাহানের না? আপনি বরজাহান, আপনি বরজাহান। তো আপনার কাছে এত কম টাকা নিব, এটা সাহস কেমন করে করলেন? আপনার কাছে এত কম টাকা নিব, এটা সাহস কি করে হলো? এটা আমি এখন গোড়া থেকে আগে পর্যন্ত এখন 22 বছর ধরে ওখানেই আছি। ওখানে আছেন? 1000 এরকম চলছে। 1000 ওই এর থেকে উপর নিচে হয়নি? হয়েছে তাই না? এখন একটু। আচ্ছা জি জি, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখো। তো এত যা করেছেন করেছেন, এবার 5 করতে হবে। কত করতে পারবো না, তাহলে আর 1000 করে দেন। আমার কাছে এখন টাকা নেই। 2000 বলছেন যে 1000 নগদ। জাযাকাল্লাহ, আল্লাহ ভালো। আল সাক ওটা ওই মা বাবার জন্য, মা বাপ শ্বশুর শাশুড়ির জন্য 1000। শাশুড়ি অসুস্থ। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আযহিবুল বাস রাব্বান নাস ওয়াসফা আনতা সাফিলা সিফা ইল্লা সিফা কাসবান লা ইউকাদিরু সাকামা। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াহা। আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াহা। আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াহা। হে আল্লাহ তুমি শিফায়ে কামেলা দাও। শুনলাম নাকি আল্লাহ ওনার শাশুড়ি আল্লাহ অসুবিধায় আছে। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। এই আল্লাহ তুমি কোন ফায়াকুনের মালিক, তুমি আল্লাহ তাকে সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইলাহাল আলামিন মা বাবার জন্য 1000 দিয়েছেন, আল্লাহ তুমি তার সেওদানকে কবুল করো, মা বাবার মনের আশাকে পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান সাহেব কাপড়ের দোকানদার, মার জন্য একটু পাঠিয়েছেন, ডরেন না, ডরেন না। আব্বার জন্য, মায়ের জন্য। শুনেন শুনেন, মা বাপের যদি ডাবল জমি, মা বাপের বিষয় পাওয়া যায় তো শ্বশুর শাশুড়িরও কিছু পাওয়া যায়, অর্ঘ হক আছে। হ্যাঁ, শ্বশুর শাশুড়িরও 1 ভাগ পাওয়া যায়, কি যাই না? না তো শ্বশুর শাশুড়ির লেগে দেন, মা বাপের লেগে দিলেন 2000, শ্বশুর শাশুড়ির লেগে দেন, শ্বশুর শাশুড়ির জন্য দেন 1000। আচ্ছা, দুজনকে নাম নিয়ত করতে আপনার ভারী কোন কথা? শাশুড়ি জিন্দা আছে তাহলে দিতে কি হলো? হ্যাঁ, দুজন নিয়ত করেন, নেকি সামান পাবে। হ্যাঁ, 3000 হয়ে গেল। আচ্ছা, আহা হা, ছল ছল চোখে জল। এই আল্লাহ, আল্লাহুম্মা। ইসলামপুর থেকে ইয়াদ আলী মৃত্যু বাবার জন্য
এইটাই 1000 টাকা। আর আমার ভাইজান দিলেন 3000 টাকা, মা বাবার জন্য 2000 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা। চোখে ছল ছেলে জল নিয়ে মা বাবাকে মনে পড়েছে, দুয়ার দরখাস্ত করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইলাহাল আলামিন, ও আল্লাহ, তোমার বান্দা মা বাপকে কত ভালোবাসে, মার কথা বাবার কথা মনে পড়তে চোখে জল চলে এসেছে। আল্লাহ, এই ভালোবাসা সন্তানের আল্লাহ মা বাবার প্রতি, এটা হলো আল্লাহ তুমি এটা ভালো কথা, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তার মা বাবা শ্বশুর শাশুড়ি আল্লাহ তাদের জন্য দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো। যারা কবরে গেছে, শ্বশুর কবরে গেছে, মা বাবা জানি না কবরবাসী নাকি, আল্লাহ সবারই কবরকে প্রশস্ত করো। আল্লাহ যারা বাড়িতে আছে তাদের সুখে রাখো, তাদের কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। ইলাহাল আলামিন, ভাইজানকে তুমি চির সুখী করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, আরো একজন ভাই আমার আল্লাহ বাই থেকে মার্কাজ থেকে আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, এবার আপনারা গুছিয়ে বসে যান, আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করি, শিক্ষা সম্বন্ধে আলোচনা। জি, তাসিরুল ভাই 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তাসারুল ভাই আল্লাহ 10 ব্যাগ দিল, এ হদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। এদিকে হাতে ডাহিন হাতে লিবের লেগে, ডাহিন হাতে হাতে পাই না। মাশাআল্লাহ, देखा ना कितना खूबसूरत चेहरा बा, माशाल्लाह, एकदम देखा ना हीरो लेखा लगाता है। हाँ, इतना सुनर चेहरा तो हर बनौले रहमान हो, इतना सुनर चेहरा तो हर बनौले रहमान हो, तोहरा आगे फेल भैया शाहरुख यार सलमान हो। এত সুন্দর করেছে আল্লাহ রে আল্লাহ। 1000 টাকা দুয়া ভাই আমি করিব না, আর 1000 না দিলে কিন্তু আজ হাত ছাড়িব না। নাই যে একখানটাও নাই, একখানটা দিলে দুয়া দিতুম না, এটা বহুল লেগে 500 টাকা চাচ্ছেন। হ্যাঁ, দিল থেকে দুয়া দিব। যাক আলহামদুলিল্লাহ, ভাই জান 1000 টাকা আনিকুল 3200 টাকা দুয়ার দরখাস্ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। ey আল্লাহ, যে আশায় উদ্দেশ্য দিয়েছে তুমি জানো আল্লাহ, তুমি উদ্দেশ্যকে পূরণ করো। ey আল্লাহ, রুজি রুটিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও, আমিন আল্লাহুম্মা আমিন। পিয়ারুল নামে আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। ও গো বাড়ি দোয়া করি তাহারও কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখেরই জীবন, আপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 30 পারায় 114টি সূরার মধ্যে সব কিছু আল্লাহ একটা মানুষের জীবনে যা দরকার আছে, মার পেট থেকে আসার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত একটা মানুষের জীবনে যা প্রয়োজন সব আমার আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, এজন্য নামাজের কথা আল্লাহ পরে কেন বললেন, আর শিক্ষার কথা কেন আগে বললেন? বিনা শিখাতে নামাজ হবে না। নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করা লাগবে, ওযু করতে গেলে ওযুর কয়টা সুন্নত শিখতে হবে, ওযুর কয়টা ফরজ শিখতে হবে, কিভাবে ওযু করতে হয় সেটা শিখতে হবে। ওযু না হলে নামাজ হবে? ওযু না হলে নামাজ হবে? হবে না। আর নামাজ না হলে নেকি হবে না।
নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। এই জন্য জান্নাত জাহান্নাম সব পরে, আগে পর পিছে কর, আগে শিখ পিছে নামাজ। নাকি তো নামাজ পড়তে গেলেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর একটা ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? হবে? হবে না। কে বললো হবে না? কে বললো হবে না? নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আচ্ছা বলুন তো, যদি সূরা ফাতিহা না শিখতাম নামাজ হইতো না? নামাজ হবে না। ওযু যদি ভালো না হয় নামাজ হবে না। কারণ একজন সাহাবী ওযু করে মসজিদে ঢুকলো, নবী বলছেন কুম ফসল ইরজে ফসল্লে, যা আবার ঘুরে যাও, ওযু করো, ফের নামাজ পড়ো। কেন ঘুরিয়ে দিল? কেন ঘুরিয়ে দিল? ওযু সহি হয়নি। ওযু যদি না হয় নামাজ হবে না। নামাজ না হলে নেকি হবে না। নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। এজন্য আল্লাহ আগে নামাজ শিখতে বললেন, পরে নামাজ পড়তে হবে। তো ওযু সব জিনিস নিয়মের উপরে করতে হবে না ভাই? তো ওযু কিভাবে করছি আমরা? আগে দুটো হাত ধুচ্ছি এখান থেকে, এটা কি বলেন আপনারা? কবজি। আমরা বলি আমরা বলি পৌঁছু। আলহামদুলিল্লাহ। উকিল সাহেব, আচ্ছা নাম উকিল, কাজের উকিল না, অ্যাডভোকেট নই। আচ্ছা নামের উকিল। হ্যাঁ, ওই মানাওয়ার হোসেন আসামি এসে জালসা করতে, তখন কইছে আসামি মনে করে আমাকে জেলের আসামি মনে করে না, যাই ছুটে ওয়াজ করতে এসেছি, আমি এসে আসাম থেকে, তার লেগে লোকে বলে আসামি। হ্যাঁ, তো মাশাআল্লাহ উকিল সাহেব, আল্লাহ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য তারাকি দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, তাহলে ওযু করার তারতিব আছে। আগে এখানে হাত ধোবো, তারপরে কুল্লি করব। একটা নতুন লোক মুসলমান হয়েছে, যে বলছে যে সূরা ফাতিহাটা শিখেছে, একটা দুয়া গলা শিখেছে, শিখার পরে বলছে कि हमको वजू करना सिखा दीजिए, हम नमाज पढ़ेंगे, हमको वजू करना सिखा दीजिए। तो ওকে পর ওদিকে একজন বলছে, মৌলভী সাহেব বলছে, আর ও ওযু করছে। ওকে বলছে পহলে আপনি দোনো হাত কো পৌঁছু তক ধোইয়ে, এখান পৌঁছু, তো এখান থেকে ধুয়েছে। তারপরে বলছে কুল্লা কিজিয়ে, 3 বার কুল্লা কিজিয়ে। তো কুলিটা সবাই বুঝে, হিন্দি তো কুলি বুঝে, কিন্তু নাক মে পানি ডালিয়ে এই কথাটা কিন্তু আমরা শুধু জানি, যারা ওযু করে তারা, যে নাকে কিভাবে পানি দেয় এটা তো আর কেউ নাকে পানি দিতে বলে না। কুলি সবাই করতে বলে, ডাক্তারের কাছে গেলে বলে কুল্লা কিজিয়ে, কুল্লা কিজিয়ে, দাঁত তুলে বলছে কুল্লা কিজিয়ে, এটা জানে। এবার বলেছে নাক মে পানি ডালিয়ে, যেমনই বলা বধনার লোলটাকে লাগিয়ে ঢালতে শুরু করেছে। ও তো আর জানে না কতটা পানি দিতে হবে। আচ্ছা মরবে না বাঁচবে? তো না যাই না করলে মরবে। ইবাদত করলে হবে না, ইবাদত করলে জানতে হবে, আগে শিখতে হবে। বন্ধুরা আমার, আপনি যেই কোনো ইবাদত, যেরকম নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, তবে শিক্ষাও ফরজ। কেন বললেন ভাই? শিক্ষা যদি না থাকে হজও করতে পারবে না, শিক্ষা যদি না থাকে যাকাতও বের করতে পারবে না। কেন? যাকাত বাইর করার লাগে শিক্ষা দরকার আছে না নাই? কেনে? যতক্ষণ আমি না জানবো কয় মন ধান হলে আমাকে যাকাত দিতে হবে, কয় মন গম হলে, সরষা হলে আমাকে যাকাত দিতে হবে, কয় মনে ফরজ, কতটি ফরজ, কত না জানলে কি করে দিব? মহিলা প্যান্ডেল থেকে আবার 7400, আলহামদুলিল্লাহ 2000 বেড়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওদের শিক্ষা খালি পুরুষের জন্য, একটু ওদিকে যাব। আপনারা বলেন তো, আচ্ছা এই চান্দা মাধ্যমে কোনোদিন ওয়াজ হয় নাকি? ওয়াজ হয়? হ্যাঁ, তবু তো আমি চেষ্টা করছি। কেন যে কিছু গেলে লোক ই ধরে বসে আছে, কইবে যে
এই যে ইউটিউব চ্যানেল লাগা আছে, এরা সবখানি ছাড়বে কোটাই মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা সম্পূর্ণ খালি ওই চান্দাতে পার হইবার গজল গায়ে তখন মুলবিটা কোনো ওয়াজ করেছে বে সাক্ষাতেই গোটাই তাকরির দেখুনি আর এই ভাঁট বকা আছে, মানে ওই টাকা চান্দা টাকা করে ভাঁট বকা আছে। হ্যাঁ, বদনাম তো হামারি ভেবে, এই জন্য তো ভয়, আমি তো 2 করে হাদিস গেল কোচি মাঝে মধ্যে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মহিলা সভা থেকে আবার 7,000 টাকা, আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন। আমার মা বোনেরা, এই আল্লাহ কত আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান দিয়েছে। কাউরির মা বাবা আল্লাহ কবরে শুয়ে আছে, কাউরির আল্লাহ ছেলে মেয়ে কবরে শুয়ে আছে, আল্লাহ কত মা অসুখ আছে, এই আল্লাহ কত মা অসুবিধায় আছে। আল্লাহ সবারই মনের আশা তুমি জানো, মনের আশাকে পূরণ করো। আল্লাহ তুমি আমার মা বোনদের সুখ জীবন সুখী করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো না